সারাদিন বাসায় বসে বসে কি করো? সারাদিন বাসায় বসে বসে কি করি আমি বলেন তো? সারাদিন বাসায় বসে বসেই তো ৩ বেলা ৪ বেলা খাই আর বসে বসে ঘুমাই আর মাঝখানে মোবাইল দেখি, তাই না? আর বাচ্চা আছে কিন্তু আমার ৩ টা, বুঝছেন? তো ৩ টা বাচ্চার মধ্যে ২ টাই স্কুলে যায়, ২ টাই ডে শিফটে, মানে ঠিক ১২টা থেকে এক্কেবারে ৪টা, বাসায় ফিরতে ফিরতে আমার ৫টা বেজে যায়। এগুলোকে আনা নেয়া কিন্তু আমাকেই করতে হয়, বুঝছেন? তারপরও আমি সারাদিন বাসায় বসে বসে ঘুমাই। সুন্দর না? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেছেন আমি কত আরামে থাকি, কত সুখে থাকি, কত শান্তিতে থাকি। আমার তো মনে হয় যে এইরকম শান্তিতে কেউই থাকে না। আমি একমাত্র ব্যক্তি যে আমি একাই শান্তিতে থাকি। আরে মানে কি বলবো? সত্যি। যাই হোক, একটু মজা করলাম। মানে এ ধরনের কথা মাঝে মধ্যে আমাকে শুনতে হয়, তো তাই বলছি আরকি। তো যাই হোক, সকাল সকাল কিন্তু ওই যে আলু আছে না, আলু যে শুরুতে দেখলেন সেই আলুই সেদ্ধ করে আজ খেয়েছি। কি করব বলেন? রুটি টুটি বানানোর কোনো সময়ই পাই নাই, কারণ আমাকে সকাল দুপুর রাত মানে তিনটাই ধরেন, যে কখনো হয়তো ব্যতিক্রম হয়ে যায়, রাতেরটা রাতে করতে হয়, কিন্তু সকাল দুপুর মাস্ট আমাকে। দুপুর মানে সব কিছু রান্না ঠিক সকাল ১১টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হয়, কারণ সারাদিন বাসায় থাকি না, মানে ১১টার মধ্যেই আবার স্কুলে বের হয়ে যেতে হয় বাচ্চাদের নিয়ে। মানে বাসায় ফিরতে ফিরতে ৫টা বেজে যায়, আর তখন কি আর রান্না করা যায় বলেন? আর এর মাঝে টুকটাক তো এই যে এখানে যা হয় আর কি। তারপরও তো আমি সারাদিন সারাক্ষণ বসে থাকি, ঘুমাই, মানে কি বলবো, এগুলোই শুনতে হয়। তো যাই হোক আর কি। অনেক দিন হচ্ছে মানে বড় ভিডিও দেয়া হচ্ছে না, মানে দেওয়াটাও দরকার, কি করব বলেন? আর এই যে জানুয়ারির ১ তারিখ থেকে কোনোভাবেই মানে সময় দিতে পারছি না। কি বলবো, কি যে একটা অবস্থা হয়েছে, পেজের অবস্থা খুব খারাপ। মানে আমি যে কোনো ভিডিও তৈরি করব, তাও সময় পাচ্ছি না। মানে আমি এডিট করতেই মানে বসতে পারতেছি না। যে আছে টুকটাক কিছু আছে, তেমন একটা নেই যে তা বলবো না, কিন্তু এডিট করতে হবে তাও সময় পাচ্ছি না। তো যাই হোক, এই যে পালং শাক একটা মানে একটাই আটি ছিল, ভাবলাম যে এটাই আজ করে ফেলি। একটু চিংড়ি ছিল, চিংড়ি দিয়ে করেছি। পালং শাক আমার কি যে পছন্দের, মানে কি যে পছন্দের আমি বলে বোঝাতে পারবো না। আর এই শাকটা তো সবসময় পাওয়াও যায় না। এটা আমার খুব ভালো লাগে, সবভাবেই ভালো লাগে। আমি কিন্তু রোজ মানে ইদানিং প্রায় সময়ই আমি এই পালং শাকটা খাবারের মধ্যে রাখছি। তারপর চিংড়ি দিয়ে তো আরও বেশি মজা লাগে। তো যাই হোক, এই পালং শাক রান্না শেষ। ছোটো মাছ ছিল, একটু ছোটো মাছ, কাঁচা টমেটো, আলু, মানে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে এটা বসাবো, কারণ বাচ্চারা তো এটা কেউই খাবে না, আমরা দুজনেই শুধু এটা খাবো। কি বলবো বলেন তো, বাচ্চাদের জন্য আলাদা কিছু করতে হয়। তো মাছটা মানে যখন রান্না করেছি, তখন আমার মেয়ে এসে বলতেছে যে ছোটো মাছ কেন? মানে বাচ্চারা ইদানিং কী যে হয়েছে, মানে ইদানিং না, মানে এখনকার বাচ্চারা ছোটো মাছ বা মাছ টাছ দেখলে মানে মাংস ছাড়া ওরা কোনো কিছু খেতেই চায় না। কি একটা অবস্থা! তো যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করলাম। ছোটো মাছও রান্না শেষ আর আমার ভিডিওটাও শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি তো একটু আপনাদের সময় দিতে পারি না। আল্লাহ হাফেজ।